আমার ইউটিউবের বাইরেও কিছু সাধারণ দর্শক আছে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে এবং কিছু দেখে শেখার চেষ্টা করে। সেই সব আপুরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে, আপু আপনি যদি আমাদের ঘর গুছানোর কিছু টিপস দিতেন তাহলে অনেক বেশি উপকারে আসতো। আজ আমি সেই সব আপুদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি, ঘর বাড়ি কিভাবে পরিষ্কার রাখবেন এবং গুছিয়ে রাখবেন সেই ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা মোটামুটি আছি, খুব যে বেশি ভালো তা না। এখন যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে তাই জন্য একটু জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে। আজ আমার এই ভিডিওতে 8টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অনেক বেশি উপকারে আসবে। আমরা প্রথমে ঘরে ঢুকে কিন্তু ওয়ার্ড্রোবের দিকে চোখ যায়। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা থাকার কারণে ড্রেসিং টেবিলের পরে অনেক কিছু রাখতে পারি না, অনেক সময় সেভ মনে করি ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবের মাথার উপরে যদি আমরা জিনিসপত্র এলোমেলো করে রাখি তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। আমরা চাইলে কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, জিনিসগুলো এলোমেলো হবে না এবং খুব সহজে আমরা জিনিসগুলো কাছে পাবো এবং দেখতেও খুব বেশি সুন্দর লাগবে। প্রথমে আমি এই যে একটা বক্স নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই ওষুধগুলো আমি একে একে কেটে এর মধ্যে রেখে দিব। অনেক সময় কি হয় জানেন, ওষুধ খায় কিন্তু ওষুধের যে অংশগুলো থাকে বাড়তি সেগুলো আর ফেলে দেওয়া হয় না, তখন অল্প ওষুধেই বক্স ভরে যায়, বাড়তি আর কোনো ওষুধ রাখা যায় না। তাই আমি বাড়তি ওষুধগুলো ফেলে দিয়ে এখানে একে একে সব ধরনের ওষুধ আলাদা আলাদা পার্ট করে রেখে দিচ্ছি। যখন ওষুধ খাবো তখন কিন্তু নিতে খুব বেশি সুবিধা হবে। এখানে এই যে আমার ইনহেলারটা খুব সুন্দর করে রেখে দিচ্ছি। আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে, এই জিনিসটা যদি আমি প্রপার ওয়েতে সুন্দর করে গুছিয়ে না রাখি, হঠাৎ করে যখন শ্বাসকষ্ট উঠে এলোমেলো জায়গাতে রাখলে তখন খুঁজে পাওয়া যায় না, আর তখন খুব বেশি সমস্যা হয়। আমার সেকেন্ড টিপস হলো এই যে ছোটোখাটো মেকআপ আইটেমের যে জিনিসগুলো অনেক সময় ড্রেসিং টেবিলে আমি রাখি না, এইভাবে বক্স করে করে আলাদা পার্ট করে রাখি, তাহলে জিনিসগুলো নিতে খুব বেশি সুবিধা হয়। এই যে মেয়েদের আরেকটা জিনিস হিজাব ক্লিপ, এটা কিন্তু সহজে হারিয়ে যায় এবং যখন আমরা ক্লিপগুলো আটকাই তখন বাইরে থেকে এসে কোথায় রাখি আর খুঁজে পাওয়া যায় না। এগুলো প্রতিটা মেয়েরই মনে হয় সমস্যা, তাই আপনারা চাইলে এরকম ছোট্ট একটা বক্সে আপনাদের ক্লিপগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। এতে কি হবে, আপনার জিনিসগুলো এলোমেলো থাকবে না আর জিনিসগুলো খুব সুন্দর সেফ থাকলো। যখন যেখানে যাবেন নিবেন এবং এসে ঠিক এই জায়গায় রাখবেন, তাহলে জিনিস আর নষ্ট হবে না। আমার মতো যাদের ছোট বাচ্চার ঘর তারা কিন্তু এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করে। আমি আগে বাইরে গেলে এই ব্যাগটা নিয়ে যেতাম আমার বেবির জন্য, সব জিনিসপত্র ক্যারি করার জন্য। এখন যেহেতু আর লাগে না তাই আমি এই ব্যাগটা কাজে লাগিয়েছি। আমার বেবির ডায়পার থেকে শুরু করে ছোটোখাটো কিছু জিনিস রেখেছি যেটা আমার হাতের নাগালেই পাওয়া যাবে এবং জিনিসগুলো দেখতে এলোমেলো লাগবে না। এজন্য আমি এখানে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে। সেকেন্ড টিপস হলো আমাদের এই নেল কাটারগুলো কিন্তু খুব বেশি প্রয়োজনীয় এবং এটা কোথায় রাখি আর খুঁজে পাওয়া যায় না কাজের সময়। আমরা চাইলে কিন্তু এইরকম একটা বক্স কিনে এর মধ্যে সব ধরনের নেল কাটারের জিনিসপত্র গুছিয়ে সংরক্ষণ করতে পারি। যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে আবার ঠিক এই জায়গায় রেখে দিলে কিন্তু আমাদের জিনিসগুলো এলোমেলো হচ্ছে না আর জিনিসগুলো খুব সেফলি সুন্দর থাকে। আমি দেখেছি ছোটোখাটো জিনিসগুলো অনেক বেশি হারিয়ে যায় আর কাজের সময় একেবারেই খুঁজে পাই না। আমার যেহেতু ছোট বাচ্চার ঘর তাই আমি এই জিনিসগুলো সব সময় ফলো করি, আমার জিনিসগুলো হারায় না এবং নষ্ট হয় না, খুব সুন্দর থাকে সব সময়। এবার আসি 3 নাম্বার টিপসে। ঘরে ঢোকার প্রথমেই কিন্তু সবার নজরটা কাড়ে ড্রেসিং টেবিলের দিকে, আর সেই ড্রেসিং টেবিলটা যদি হয় এলোমেলো দেখতে কিন্তু খুব খারাপ লাগে। ছোটোখাটো জিনিস আমি কখনোই এলোমেলো করে রাখি না, এইরকম ধরনের ছোট বক্সের মধ্যে আমি জিনিসগুলো সাজিয়ে রাখি। এবার আসি চতুর্থ টিপসে। এমন কেউ নাই যে বাসায় ফোন ব্যবহার করে না, এমন অবস্থা হয়ে গিয়েছে এখন সবার ঘরে ঘরে 3-4টা করে ফোন।
এই চার্জিং পয়েন্টগুলো যদি চারপাশে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু ঘরের ইমেজটাই নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে এরকম পুরাতন একটা বক্সে করে এই চার্জার পয়েন্টগুলো রেখে দিলে খুব সুন্দর দেখাবে। এখন আসি 5 নাম্বার টিপসে। আমরা কতই না চেষ্টা করি ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য, কিন্তু ডাইনিংয়ে ঢুকে যদি এক্সট্রা জিনিস দিয়ে ডাইনিং ভর্তি থাকে তাহলে কিন্তু ডাইনিং দেখতে মোটেও সুন্দর লাগবে না। তাহলে আমরা কি করব, বাড়তি কোনো জিনিস অবশ্যই ডাইনিংয়ে রাখবো না, প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রাখার চেষ্টা করব। বাড়তি জিনিস যখন ডাইনিংয়ে রাখবেন তখন ডাইনিং দেখতে একেবারে বিশ্রী লাগবে। এই যে আমি দেখুন আমার জগ এবং মগের স্ট্যান্ডটা ফুলের একটা টব দিয়ে আমি সবসময় সাজিয়ে রাখি। আমার ডাইনিংটা এইভাবে রাখলে ভীষণ ভালো লাগে। আবার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে ডাইনিং থেকে খাবারগুলো নিয়ে আমি সবসময় কিচেনে রাখার চেষ্টা করি। 2 দিন পর পর অবশ্যই চেয়ারগুলো মোছার চেষ্টা করবেন। যাদের এর থেকেও বেশি নকশা দিয়ে চেয়ার বানানো তাদের তো অনেক বেশি কষ্ট হয়। আমি বরাবরই সিম্পল ডিজাইন পছন্দ করি, তাই আমার ডাইনিংটাও সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি। এই যে এখানে একটা ট্রে রেখেছি, ট্রের উপরে আমি সব সময় জগ অথবা বোতলগুলো রেখে যাতে করে ডাইনিংয়ের গ্লাসে দাগ না পড়ে যায়। এভাবে রাখলে কিন্তু অনেক সুন্দর করেও রাখা যায় আর দেখতেও বেশ ভালো লাগে। এই যে আমি এইভাবে আমার ডাইনিংটা গুছিয়ে নিয়েছি আর সব সময় এইভাবেই রাখার চেষ্টা করি, তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন কিছু কিচেনের টিপস দেখাবো। 6 নাম্বার টিপস হলো, আমরা কিন্তু কয়েল খুব সহজে খুলতে পারি না, খোলার সময় ভেঙে ফেলি। এই যে দেখুন এই কয়েলটা খোলা ছিল আর নিচে যে কয়েলগুলো আছে সেগুলো কিন্তু খোলা নাই। খুব সহজে কিভাবে খুলে নিতে পারবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাঝখানে যেই অংশটা আছে জাস্ট একটু হালকা করে নেবেন, নিয়ে এরকম 3-4 বার ট্যাপ করবেন। ট্যাপ করলেই দেখবেন অনায়াসে এই কয়েলগুলো খুলে আসে। আমি তো আগে যখন জানতাম না তখন অনেক কয়েল ভেঙে ফেলেছি। আমার মতো হয়তো অনেক আপুই আছেন এভাবে কয়েল খুলতে পারেন না, নষ্ট করে ফেলেন। আমার এই টেকনিকটা আপনারা একবার ব্যবহার করে দেখবেন, অনেক উপকারে আসবে। আমরা যে সব কিছু জানি তা না, একে অপরের কাছ থেকে কিন্তু একটা জিনিস দেখে শিখে নিতে পারি। এই সহজ জিনিসগুলো কিন্তু জানা না থাকার কারণে আমরা ভুলবশত অনেক কিছুই নষ্ট করে ফেলি। তাই নষ্ট না করার জন্যই কিন্তু আপনাদের সাথে আমার এই টিপসগুলো শেয়ার করা। আশা করি ভালো লাগবে। আর একটা কথা বলে নিই, আমার ভিডিওর এই পর্যায়ে যারা আছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবসময় আপনাদের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাবে, এজন্যই আপনাদের কাছে এত বেশি রিকোয়েস্ট করা। এখন দেখুন আমি কয়েলগুলো খুলে খুব সুন্দর করে পলি দিয়ে মুড়িয়ে কয়েলের প্যাকেটে রেখে দিচ্ছি। যখন প্রয়োজন হবে ঠিক তখনই আমি এটা ব্যবহার করতে পারবো। এখন আসি 7 নাম্বার টিপসে। অনেক সময় দেখা যায় যে বাজার করা হয় কিন্তু কাজের চাপে এগুলো উঠানো হয় না, সময় সুযোগ করে কিন্তু আমরা এগুলো উঠিয়ে সেই জিনিসগুলোই যদি আমরা চারপাশে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তাই আমি একটা ক্যাবিনেটের মধ্যে এভাবে নিচে পেপার বিছিয়ে এই জিনিসগুলো এইভাবে রেখে দিই। পরবর্তীতে যখন সময় পাই তখন কন্টেনারে খুব সুন্দর করে রেখে দিই। এই বাজারগুলো যেহেতু আজকেই করে নিয়ে আসা হয়েছে তাই আমি এগুলো এখানে রেখে দিলাম। এগুলো পরিষ্কার করতে হবে, তারপরে কন্টেনারে আলাদা আলাদা করে রাখতে হবে। আপনারা কিন্তু এই টিপসটা ব্যবহার করবেন, তাহলে আপনার জিনিসগুলো এলোমেলোও থাকবে না আর দেখতেও খারাপ লাগবে না। এর সাথে সাথে আমি এখানে ডালগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু ডাল নিয়ে আসা হয়েছে। ডাল আর কন্টেনারের মধ্যে ঢালা হয়নি, তো কন্টেনারের মধ্যে ঢেলে আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। ডাল এমন একটা জিনিস যখন আপনি পলির মধ্যে রেখে দিবেন তখন কিন্তু অনেক সময় ফুটা হয়ে চারপাশে ছিটে পড়ে যাবে, এজন্য আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। আমার বাসায় গুড় নিয়ে আসা হয়েছে, আমি গুড়টা কিভাবে রাখি, গুড় এই যে এটা আম্মু পাঠিয়েছিল, সেটা এখনও র্যাপিং করাই আছে। আমি যেহেতু ডিপ ফ্রিজে গুড়গুলো সংরক্ষণ করি 1 বছরের জন্য, তাই কন্টেনারের মধ্যে গুড় রাখলে খুব ভালো থাকে। এই গুড়গুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, তাই আমি এই গুড়গুলো এই বক্সের মধ্যেই রেখে ডিপ করে রেখে দিব। এই ছোটোখাটো কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এক্সট্রা বোনাস হিসেবেও নিতে পারেন। আমরা কে না চাই এক্সট্রা কেউ যদি কোনো কিছু ফ্রিতে গিফট করে তাহলে কিন্তু নিতে ভালোই লাগে, তাই না?
সেইগুলো কিন্তু অনায়াসে আমরা গ্রহণ করতে পছন্দ করি। এখন আসি ঘরের ফ্যান। আপনি যতই ঘর বাড়ি ডাইনিং পরিষ্কার গুছিয়ে রাখেন না কেন, ঘরের মধ্যে যে ঢুকবে তখন কিন্তু ফার্স্টে আপনার ফ্যানের দিকে তাকাবে। আর আপনার সেই ফ্যানটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনার ঘর গোছানোর কোনো মানেই আসে না। এটা কিন্তু আমি 7 নাম্বার টিপসের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ঘর গোছানোর পাশাপাশি ফ্যানটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনার ঘরটা ভীষণ সুন্দর লাগবে। এখন আপনাদের সাথে শেয়ার করব 8 নাম্বার টিপস। এখন যেহেতু শীতের সিজন, ধুলাবালি ময়লাতে কিন্তু আমাদের যে গ্লাসগুলো আছে থাই গ্লাসের নিচের অংশটা, এটা কিন্তু ভীষণ নোংরা হয়। তো এই ময়লাগুলো আমরা কোনাটা খুব ভালো মতো পরিষ্কার করতে পারি না। এটা কিন্তু খুব সহজেই আমরা আটা দিয়ে এই থাইয়ের নিচের চ্যানেলটা পরিষ্কার করে নিতে পারি। আমি একদম নর্মাল পানি দিয়ে আটার ডোটা বানিয়ে নিচ্ছি। এইভাবে স্টিকি করে, খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্তও হবে না, নর্মাল যে একটা ডো বানাই সেভাবে বানাই নিব, যাতে করে হাতের মধ্যে না লেগে যায়। আমার ডোটা প্রায় রেডি। আমি অফ ক্যামেরাতে আর একটু ভালো মতো মুথে নিয়ে এই যে এখানে আমি থাইয়ের যে চ্যানেলগুলো দেখেন কি পরিমাণ নোংরা, এখানে দিয়ে এখন ভালো মতো ক্লিন করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কাপড় দিয়ে যদি আপনি এগুলো পরিষ্কার করেন, ভিতরের নোংরাগুলো কিন্তু সহজে বের হতে চায় না আর পরিষ্কারও হতে চায় না। আমি এই যে আটা দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখেন আটাটা কত পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে আর এই অংশগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা একটু সময় নিয়ে আপনারা ধৈর্য ধরে পরিষ্কার করবেন, দেখবেন খুব সুন্দর মতো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফাইনালি দেখেন আমার থাইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।